নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং সরহাজারী ইউনিয়নের উদ্যোগে সরহাজারী ৭ নং ওয়ার্ড আবু মাজির হাট বাজার হাইস্কুল ময়দানে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সরহাজারী ইউনিয়নের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি উপস্থিত, সরহাজারী ইউনিয়নের নায়েবে আমির উপস্থিত, সরহাজারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট শ্রমজীবী, রিক্সাজীবী, শিক্ষক, ছাত্র, সর্বসাধারণ তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, নিষিদ্ধ ছিল, এমনকি আমরা যদি কোন ঘরে চুপিসারে একটা প্রোগ্রাম করতাম তাহলে আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দিয়ে আমাদের উপরে হামলা করা হতো, আমাদের উপরে মামলা করা হতো এবং আমাদেরকে জেলখানায় পাঠানো হতো। সম্মানিত উপস্থিতি, আজকে সাহসিকতার সাথে বুক ফুলে ময়দানে এইভাবে সমাবেশ করার জন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর শুকর আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী শুধু বাংলাদেশে নয়, তামাম পৃথিবীর মধ্যে এখন একটি পরিচিতি সংগঠন। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর শক্তি কতটুকু আছে, সামর্থ্য কতটুকু আছে, বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিতে পারবে কিনা, বাংলাদেশের এই রাষ্ট্রকে পরিচালনা করার যোগ্যতা রাখে কিনা, এটা আমাদের বন্ধু সংগঠন সহ তারা এই সংগঠনের কর্মী নয়, তারা পর্যন্ত আজকে আমাদের এই শক্তির কথা জানান দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে তারাই বলছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী বিপ্লবের বাংলাদেশ। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দের মাধ্যমে বাংলাদেশে গরিব, দুঃখী, মেহনতি, খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সরহাজারীতে আমাদের সাংগঠনিক শক্তিকে এমন মত করব যাতে করে বাতিল কোন সংগঠন আমাদেরকে চোখ রাঙাতে না পারে। সম্মানিত উপস্থিতি, আগামীতে সরহাজারী ইসলামের উপরে যে অত্যাচার হয়েছে তা আপনারা সকলকে দেখতে পেয়েছেন। আমি আমরা যেটা অতীত হয়ে গেছে এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের আমরা কি শপথ নিতে পারবো? বাংলাদেশ জামাত ইসলামের হাতে শক্তিশালী করে একটা সুন্দর সমাজকে আমরা নির্মাণ করতে পারবো। একটা শক্তিশালী রাষ্ট্র যদি গঠন করতে হয় তাহলে ওই রাষ্ট্রে সব লোকের শাসন এবং কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, নাকি একটি কথিত আছে সব লোকের যে শাসন প্রতিষ্ঠা করতে হবে সেই সব লোক কি আকাশ থেকে পড়বে, নাকি আমাদের মধ্য থেকে ঠিক করতে হবে? আমাদের মধ্য থেকে সব লোকগুলো ঠিক করে আমাদের বিভিন্ন ইউনিয়নের এবং রাষ্ট্রের পৌরসভার বিভিন্ন দায়িত্বে লোকগুলাকে দিতে হবে। এই লোকগুলা আপনাদের প্রতিনিধিত্ব হবে। আমাদের সামনে যে নির্বাচনগুলো আসবে, আমাদের কেন্দ্রীয় বিতর্ক ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম অংশগ্রহণ করবে। আপনারা কি বাংলাদেশ জামাত ইসলামের যে সকল প্রার্থী অংশগ্রহণ করবে তাদেরকে ভোট দিয়ে কি জয়যুক্ত করবেন?
আমি যত আমরা জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন সরহার ইউনিয়নের কর্তৃক আয়োজিত আজকের ইউনিয়ন কর্মী সম্মেলনের উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 16-17 বছর আমরা আমাদের মুখের ভাষা প্রকাশ করতে পারি নাই। আমরা নিজেদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ তাআলার অপার মহিমায় আমরা একটা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ সময় পেয়েছি। এই সময় আমাদের কাজ হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মত করে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমাদের কাজ হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এই দুইটাই এজেন্ডা নিয়ে মূলত বাংলাদেশ জামাত ইসলামী সেই প্রতিষ্ঠালগ্ন থেকে তাদের আন্দোলন সংগ্রাম কাজ করে যাচ্ছে। আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর কোন কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে নেতা পর্যন্ত কোথাও কোনো ধরনের টেন্ডারবাজি, দুর্নীতিবাজ, কোনো ধরনের কাজের সাথে জড়িত হয় নাই। এই ধরনের কোনো প্রমাণ দেশের আপামর জনতা দিতে পারবে না। সামনেও বাংলাদেশ জামাত ইসলামী তাদের উদ্দেশ্য লক্ষ্য হাসিলের লক্ষ্যে মানুষদের মাঝে কাজ করে যাবে। আপনারা যদি জামাত ইসলামের সাথে একাত্মতা প্রকাশ করেন, তাহলে এই জমিনে এই বাংলাদেশে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই আশা প্রত্যাশা রাখি। আপনাদেরকে দলে দলে জামাতের ছায়া তলে আসার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত আছেন নোয়াখালী জেলার বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ জানাই আমাদের একান্ত প্রিয় ভাই জিয়াউল হক জিয়া ভাই, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সঙ্গে বসাগত মুরব্বী শ্রেণীর ভাইরা এবং ছাত্র শিবিরের কর্মী এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এই বিষয়ে একটি মাধ্যম সংগঠনের নাম। বাংলাদেশ জামাত ইসলামী তারা 5 জনকে শহীদ করে দিয়েছেন, তারা 5 জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। শহীদ মাওলানা রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা সহকারে তারা অন্যায় ছাড়া ওজোর ছাড়া আমাদের 5 জনকে তারা বিনা কারণে হত্যা করেছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সুনীল ইসলাম মাসুদ ভাইকে তারা জীবনকে নির্বাচন করেছেন এবং জেলা হোসেন ভাইকে তারা দীর্ঘদিন জীবন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগ বাংলাদেশের জমিনে এমন কোনো অন্যায় নাই যেটা তারা সমাধান করেন নাই, সম্পূর্ণ করেন নাই। তারা হত্যা জড়িত, তারা উড়ি সুন্দর ছিল, তারা বিভিন্ন অকারের ছিল। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আল্লাহর এই জন্য এসেছিল আমরা দিন কায়েম করতে। আল্লাহ দিন বলার কথা রাখো, আল্লাহ দিন কায়েম করো, দিন কায়েমের জন্য চেষ্টা করো, প্রচেষ্টা করো, পরস্পর বিচ্ছিন্ন হলে না। আমরা ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে দিন কায়েম করার জন্য 1941 সাল 1947 সাল থেকে শুরু করে অগ্রগতি চেষ্টা করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, স্বৈরাচার সরকার 5 আগস্টে বিদায় নেওয়ার পরে আমরা মুক্ত বসেছে একটি প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। আমরা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগ আমরা ব্যয় করেছি, আমরা বিভিন্ন সমাজ স্থাপন করেছিলাম, কিন্তু তারা ধ্বংস করে দিয়েছিল। তারা বাংলাদেশ থেকে অর্থ প্রচার করে তারা ব্যাগক করার বাড়ি করেছিল, তারা বাড়ি করেছিল, ইউএসএ বাড়ি করেছিল, বাংলাদেশের সম্পদকে নিয়ে তারা বিভিন্ন দেশে বাড়ি করেছিল, বিভিন্ন প্রতিষ্ঠান করেছিল। সম্মানিত উপস্থিতি, আমরা এই জমিনে স্বৈরাচার সরকারকে আরেকটু দেখতে চাই না।
এই জিনিসটাকে সবাইকে একটু করেছে। আমরা আওয়ামী লীগ সরকারকে আরেকটা বাংলাদেশে এই জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে চাই না, কারণ তারা ইসলামের শত্রু, তারা বাংলাদেশ জামাতের শত্রু, তারা বাংলাদেশ আবহাওয়ার শত্রু। আমাদের সবাইকে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী পতাকা করে একসাথে আমাদের সবাইকে সহযোগিতা করবেন। আজকের প্রোগ্রামের পর্যন্ত আপনাদের সকলের উপস্থিতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের মেহমান অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। পরবর্তী আগমন, শুভেচ্ছার স্বাগতম। সারাদিনের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আজকের এই সহকর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মেলনের প্রধান অতিথি, বিশিষ্ট আলোচনী, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার সম্মানিত সেক্রেটারি জননেতা জনাব মাওলানা বুরহানুদ্দিন, মঞ্চভূমিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামী কোম্পানি থানার সম্মানিত আমির জননেতা জনাব মাওলানা আবদুল্লাহ তথ্য খাবরাই শেখ, অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোম্পানিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি, নোয়াখালী জেলার সম্মানিত সহসেক্রেটারি জননেতা জনাব জিয়া সহ সম্মানিত নেতৃবৃন্দ, সুধী মন্ডলী, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে ভগবানকে শুকরিয়া জ্ঞাপন করছি, যার একান্ত মেহেরবানিতে তিনি সুন্দর একটা পরিবেশে দীর্ঘ 17 বছর পরে আমাদেরকে দিয়ে একটি কথা বলার তৌফিক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে আমি দিয়ে একটি কথা বলা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় বিগত 17 বছর বাংলাদেশের সেখানে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারিনি, এমনকি সারাদিনে আমরা 2-3 মিলে কথা বলতে পারিনি, দাঁড়িয়ে কাপড়ের গৌরব দিতে পারি নাই। এই আওয়ামী লীগ সকলের আমলে আমাদের কর্মীদের উপরে অনেক নির্যাতন চালিয়েছে, আমাদের বাড়িঘর হামলা করেছে, পাশাপাশি আক্রমণ করেছে, উল্টোজাত দিয়ে আমাদের বাড়িঘর ধ্বংস করেছে, আমাদের নেতা কর্মীদেরকে 30 থেকে 40 মামলা দিয়েছে, আমাদের অর্থনৈতিক পরিশ্রম বন্ধ করে দিয়েছে। আমি ইসলামী ব্যাংকের চাকরি করি, ইসলামী ব্যাংকের সংগ্রাম করে দিয়েছে। ইসলামী ব্যাংক সহ বাংলাদেশে অনেকগুলো ব্যাংক তারা 1 টাকা পর্যন্ত নাই, গত কিছুদিন আগে 11 থেকে বন্ধ হয়ে গেছে। আমাদের 15,000 কোটি টাকা আমাদের নামে এই আওয়ামী লীগ তথাকথিত সরকার শুষে দিয়েছে, বাংলাদেশকে তলাবি জড়িতে পরিণত করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমি এখানে কথা শুনছেন, আপনাদের খাবার দিতে হবে। আওয়ামী লীগ করেছেন, বিএনপি করেছেন, জাতীয় বাড়ি রেখেছেন, সকাল থেকে চলেন, ঘরেও দেখা খায়, এবারই আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আমরা অতীতে ইসলামী আন্দোলন করেছি, অথবা ইসলামী আন্দোলনের মুশকিলে থেকেছি, আমরা প্রতিটি বছর হয়েছি। আমরা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির পরিস্থিতিতে আমাদের কাছে বুক কাঁপে, আপনাদেরকে শপথ দিতে হবে। আপনারা এখান থেকে শপথ দেন, আমরা অতীতে তা করেছি, ভবিষ্যতে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর কাজের জন্য ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে কাজ করব। আমি আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সরাসরি শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি জামাত ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, জামাত ইসলামী নোয়াখালী জেলার সংগ্রামী সেক্রেটারি মাওলানা বুরহানুদ্দিন সাহেব, বিশেষ মেহমান তারা নির্যাতিত নেতা, কোম্পানিগঞ্জ গণমানুষের নেতা, নোয়াখালী প্রশাসনের মুখ জনাব অধ্যক্ষ বেলায় সাহেব, নায়েবে আমির জনাব মহারানা বেলায় সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ,
সমস্ত সনাতনী উদ্যোগ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হাসিনা সরকারের শিকার 16 বছর আমরা এই ময়দানে কাজ করেছি। 1997 সালে আমরা এই হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। আমাদের আন্দোলন সংগ্রামে 2001 সালে আওয়ামী লীগ বিশাল গতিতে আমাদের পরাজিত হতে বাধ্য হয়। 60 দলীয় জোট সরকার ক্ষমতায় রয়েছে। আপনারা জানেন জামাত ইসলামের 2 জন মন্ত্রী আর সে সময় মন্ত্রিত্ব গ্রহণ করেছেন। সারা বিশ্বে এই দুটি প্রতিনিধি এদের কোনো দুর্নীতি পাওয়া পায়নি। বোঝা যাচ্ছে জামাত ইসলাম যদি ক্ষমতা হয় সত্য উপহার দিতে পারবে, সরকারের শাসন করবো আমি বিশ্বাস করি। সম্মানিত ভাইরা আমার, আপনারা আজকে যারা এখানে এসেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে প্রতি ঘরে ঘরে আমাকে দিনে দাওয়া দিতে হবে। প্রথম কাজ শুরু করতে হবে নিজের পরিবার, নিজের স্ত্রী, ছেলে সন্তান, মেয়ে, এদেরকে ছাত্র শিবির, ছেলে হলে ছাত্র শিবির, মেয়ে হলে ছাত্র সংস্থা, ভাই বোনদেরকে জামাত ইসলামের সংঘবদ্ধ করতে হবে। যদি আপনার পরিবার আপনার জন্য অনুকূল হয় তাহলে দিনে কাজ করলে সহজ। যদি পরিবার বিরোধী হয় সেখানে কঠিন। ঠিক আমরা দেখতেছি, আমরা সাক্ষ্য আমার অনেক অর্থের বৃদ্ধি হয়ে এই কোম্পানির মানুষ আমরা এখন কথা বলার হয়ে গেছি। আমরা বাংলাদেশের ইতিহাসে একসাথে 7 জন কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। এই কোম্পানি হয়েছে, এই আওয়ামী সরকার আমাদের বাইরে হত্যা, আমরা হত্যা দিয়ে হত্যা বন্ধ নিব না। আমার দিনে কাজের মাধ্যমে এ বছর আমরা লক্ষ্য করে ইসলামের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ক্ষমতা দেওয়ার জন্য যা যা করা যাবে আদর্শিক নৈতিকতা অর্জন করে আমরা প্রতিদিন করে মানুষের দিনে দেওয়ার প্রথম এই আশা ব্যক্ত করে আজকে প্রধানমন্ত্রী বিরোধী বক্তব্য শুনল। আমি এক কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ তারা মেট্রো রেল করেছে, সেটা জাপান থেকে ঋণ নিয়ে। তারা পদ্মা সেতু করেছে, সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, সেটা চীন থেকে ঋণ নিয়ে। তারা বঙ্গবন্ধু চ্যানেল করেছে, সেটাও চীন থেকে ঋণ নিয়ে। তারা 7 টাকার বিদ্যুৎ 14 টাকা দিয়ে ক্রয় করেছে। এখন পর্যন্ত বিজেপি তাদের সরকার থেকে পাবে 6,800 কোটি ডলার। এইভাবে তাদের উন্নয়নের ছোঁয়া রেখে গেছে, যেটা আগামী দিনের সন্তান জন্মগ্রহণ করবে তার মাথা পিছু ঋণ হবে 100 কোটি ডলার। এই দেশকে একটি ওলাবিহীন ঘুরিতে পরিণত করে তারা এই দেশ থেকে পালিয়েছে। আসুন ভাইরা, আগামীতে আমরা এমন একটা নেতৃত্ব চাই, আমাদের নেতারা বাংলাদেশের এরকম নেতৃত্ব চায় বাংলাদেশের মানুষ, যাদেরকে দেখলে মুসলমানের নেতা বলে পরিচয় বহন করে। দীর্ঘদিন আমরা মহিলা প্রধানমন্ত্রী দ্বারা শাসিত হয়ে আসছে না। বাংলাদেশের মানুষ এখন চায় একজন উপযুক্ত প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যাদেরকে দেখে মনে হয় যে এরা মুসলমানের নেতা। তাদেরকে দেখে চিন্তা করতে হবে না যে তাকে কেন আজাদ দিব না, সালাম দিব। সম্মানিত ভাইরা, বাংলাদেশের স্বাধীনতার সর্বমুহূর্ত একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের কাছে নিরাপদ। আমরা ওই হাদিসের উপর আমল করি, সেই প্রকৃত মুসলমান যার হাত এবং প্রভাব থেকে অপর মুসলমান নিরাপদ। আসুন, বাংলাদেশের স্বাধীনতার সর্বোচ্চ রক্ষার জন্য আশেপাশে যত মানুষ আছে সকলকে জামাত ইসলামের ছায়া করে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন নোয়াখালী জেলা জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জনাব বোরহানুদ্দিন, অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কোম্পানিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আমির, আগামী দিনে দেশ এবং
জাতির প্রত্যাশা পূরণে যাকে জাতীয় সংসদে নীতি নির্ধারণী হিসেবে জাতি পেতে চায় জননেতা জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী কর্মী ভাইয়েরা এবং সংগ্রামী জনতা, আজকে এই মাত্র টেম্পো সিএনজি থেকে নামার সময় সিএনজি ড্রাইভারের কথা হচ্ছে, আমরা যদি দেশকে নতুন করে গড়তে চাই, দেশ গড়ার জন্য নতুন লোকের প্রয়োজন আছে। নতুন লোক ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন লোক করতে হলে আমাদেরকে, আমরা যারা সাধারণ জনতা আছি, আমরা যারা সংগঠনের কর্মী নেতৃত্বে আছি, আমাদেরকে মাথায় নিতে হবে যুদ্ধ জয়ের অস্ত্র নয়, এমন জাহাজ বিমান সবার সেরা অস্ত্র হলো আল্লাহর ইমান। সেই ইমান যদি আমাদের মজবুত থাকে, সেই ইমান যদি কোরআনের বলে বলিদান হয়ে আমরা প্রতিটি ঘরে ফজরের পরে কোরআনের দাওয়াত নিয়ে যেতে চাই, যেতে পারি, তাহলে নতুন বাংলাদেশ করা সম্ভব হবে। না হয় মনে রাখবেন, জুলাইয়ের বিপ্লবে কোন আমাদের ছাত্রদের হাতে, জনতার হাতে গ্রেনেড, বুলেট, কামান কিছুই ছিল না, শুধু ছিল তিতুমিরের বাঁশের লাঠি আর ছিল আমাদের পাথর। এই পাথর দিয়ে জালিম শাহীকে বাংলাদেশের দক্ষিণ থেকে ছাত্র জনতা বিদায় দিয়েছে। মনে রাখবেন, এই বিদায় শেষ বিদায় নয়। আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চালিয়ে আমাদের যেতে হবে। বাংলার জমিনে যতক্ষণ কোরআনের রাজ কায়েম হয়েছে, আমরা বিশ্বাস দেব না, আমরা হতাশ হব না, আমরা হাল ছেড়ে দেব না। ঝড় যদি উঠে মাছ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আছেন নদীতে, কান্নারি হয়ে রক্তের মশাল জেলে চলুন সেই সংগ্রামের পথে এগিয়ে যাওয়ার জন্য আমরা আমাদেরকে তৈরি করি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জননেতা জনাব আইয়ুব আলী হায়দার সাহেব বক্তব্য রাখবেন। জননেতা জনাব আইয়ুব আলী হায়দার সাহেব। সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নোয়াখালী জেলা সেক্রেটারি, কোম্পানিগঞ্জ থানা আমি ও অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সরকার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা নিজেদের জীবন কাতরে বিলীন করে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, সেই সকল ভাইদেরকে স্মরণ করছি। সম্মানিত কর্মী ভাইরা, জামায়াত ইসলামী বাংলাদেশ জনগণের পাশে যেতে চায়। এদেশে আবার বৃদ্ধা বনিতা সকল প্রকার মানুষের মুক্তির ঠিকানা হিসেবে জামায়াত ইসলামী আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছে। জামায়াতের দাওয়াত আমরা গ্রহণ করলে
আমরা আজকে যাদেরকে চেয়ারম্যান মেম্বার বানিয়েছি তারা পালিয়ে শেখ হাসিনা আসলের নিচে দিয়ে আশ্রয় নিয়েছে হয়তো ভারতে। কিন্তু যদি আপনারা জামাত ইসলামী কে আগামী দিনে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিতে চান, নেতৃত্ব দেন, তারা দুর্নীতি করবে না, স্বজনগিরি করবে না, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমাদের দুর্গ করে তুলতে পারে, তাহলে আগামী দিনে সৎ নেতৃত্ব